Hey guys, good morning. Welcome back to our channel পূজা পাঠক ক্রিয়েশন। আজকে তোমার সবাই ভালো আছে, সুস্থ আছো, আমি খুব ভালো আছি, সুস্থ আছি আর খুব সুন্দর সকালে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আজ হচ্ছে শনিবার, তো ঘুরতে এখন বাজছে প্রায় 7:30। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। নতুন ঘরে শিফট হয়ে গিয়েছি প্রায় 4 দিন হলো। তো সে ভিডিওগুলো আমি করতে পারিনি, কারণ ঘর গোছানোর অনেকই কাজ ছিল। তো ফাইনালি ঘরটা অনেকটা গোছাতে পেরেছি। আর সামনের রোড, তোমরা গাড়ির আওয়াজ পেতেই পারো। আর বাবু ডিউটি চলে গেছে, প্রায় 10টায় ডিউটি গিয়েছে, আসবে। আর তাই আমি সকালে মর্নিংয়ে উঠে পড়েছি ঘুম থেকে। বাড়ির যে সমস্ত কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট, যাতে একদম পোছা কমপ্লিট করে নিয়েছি। তো আর কিছু বাবুর জামা কাপড় আছে, ডিউটির জামা কাপড়, সেগুলো কাচার জন্য ভিজতে দিয়েছি। চা করলাম, খেলাম। তো চলো একবার পুরো বাড়িটা আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকে। এই কাভারটা দেখতেই পাচ্ছ, এগুলোতে এখনও পেপার লাগানো হয়নি, তাই কোনো জিনিস রাখা হয়নি। তো বাবু যেখানে আগে থাকতো সেখানে ঠাকুর আছে, তো এখনও সেই ঠাকুরগুলো আনা হয়নি, আনতে যাবে স্নান টান করার পর। আর এটা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, তো এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা দিয়ে আমি এখন দুধ দিচ্ছি। আর এই কাপড়গুলো এখনও ফাঁকা আছে, দেখতে পাচ্ছ, কিছু এখানে জিনিসপত্র আছে। আর এখানে আমি দেখতে পাচ্ছ চিরুনি আয়না রেখেছি, এখানে কিছু ময়শ্চারাইজ প্যাকেজ করে রেখেছি। এখানে আমার হাতে কিছু জিনিস দেখতে পাচ্ছ। এখানে বেসিন আছে, তো ওই বেসিনটা ইউজ করি না। তো এটা হচ্ছে ডাইনিং, তোমরা দেখে নিলে। আর বাথরুম, এটা হচ্ছে বাথরুম। আর এটা হচ্ছে ভেতর ঘরটা। ভেতর ঘরে এখনও এগুলোতে পেপার লাগানো হয়নি, তাই কোনো জিনিস রাখা হয়নি। যেগুলোতে দেখতে পাচ্ছ পেপার লাগানো হয়েছে সেই জায়গাগুলোতে রেখেছি। আর এখানে দুটো ব্যাগ আছে, এখানে ট্রলি আছে। তো চলো আমি রান্নাঘরটা ঘুরে দেখিয়ে দিই একবার। এই যে আমার রান্নাঘর, এগুলোতে এখনো পেপার লাগানো হয়নি। এখানে জিনিসপত্র আছে, দেখতেই পাচ্ছ, নিচে রেখেছি জিনিসপত্র। আর এখন গ্যাসের কাজ ঠিক মতন করিনি, তাই ইন্ডাকশানে কাজ করছি। তো এই হচ্ছে খাবার জল। আমি পুরো বাড়িটা ঘুরে দেখালাম, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমার নতুন বাড়িটা কেমন লেগেছে। আর এখানে ঘরের মধ্যেই বন্দি, কারণ আমি তো হিন্দি আর বাংলা ছাড়া কথা বলতে পারি না। তো এখানে সব তেলেগু ভাষা বলছি, উড়িয়া বলছি, আমি তো ঠিক বুঝতেই পারছি না। তাই দরজা দেখতে পাচ্ছ আমি সবসময় নক করে রেখে দিয়েছি। তো কী করব, বাড়িতে সবসময় বসে রয়েছি। তো চলো আর বাবুর জামা কাপড়গুলো কেচে নিই। আর এখানে সকালে সেরকম রোদ ওঠেনি এখনও পর্যন্ত। আর যেমন নর্মালি ঠান্ডা থাকে সেরকম সকালে নর্মালি ঠান্ডা আছে। দেখতে পাচ্ছ আমি জাস্ট একটা চাদর পরে আছি, স্টল ধরনের চাদর। তো চলো আমি জামা প্যান্টগুলো কেচে বাইরে রোদে দিতি। আর সকাল থেকে মেঘ করে আছে, তো খুব একটা রোদ ওঠেনি। তো দেখা যাক জামা কাপড়গুলো কখন শুকায়। তো চলো তুমি ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। আর যেভাবে কন্টিনিউ ভিডিওটা করছিলে সেভাবে করতে থাকো। আর সারাদিন আমি আজ কী কী করছি সবই তোমাদের কাছে শেয়ার করবো। পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি। আর এখন চাপিয়ে দেবো, আজকে ডাল বানাবো। তো আমি ডালটা চাপিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার ডাল একদম সেদ্ধ, খুবই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একদম কুকারের মতো সেদ্ধ হয়েছে। তো ফুলকপি বলো, আলু বলো, গাজর সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এটা আমি পেঁয়াজ দিয়ে ছুঁকে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো।
আর কেউ স্কিপ করে দেখো না। ভাতটা চাপিয়ে দেবো। আমি ভাতও চাপিয়ে দিয়েছি, সুইচ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো আমার ডাল একদম তৈরি হয়ে গিয়েছে, শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। খুব সুন্দর হয়েছে ডালটা। তো শুধু এবারে চাটনিটা বাকি আছে, তো চলো চাটনিটাও করে ফেলি। বেশি অনেক শেষ হয়ে গিয়েছিলো, দেখো। তো সব আমি এগুলো ধুয়ে নিলাম। তো চলো দেখিয়ে দিই একবার কি রান্না করেছি। যখন শুকলাম পেঁয়াজ দিয়ে, সেটা দেখায়নি, কারণ সবাই তো ডাল ছুটতে জানো, তো সেই জন্য দেখানো আগে দেখিয়ে বলে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। ধনেপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, গাজর দিয়েছি, আলু আর ফুলকপি, আর ছোকার জন্য তো পেঁয়াজ দিয়েছি। আর এটা বানিয়েছি চাটনি, টমেটো চাটনি, দেখতেই পাচ্ছ। দিয়েছি, দেখে নাও। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বিকেল হয়ে গিয়েছে অলরেডি। আমার বড় চলে এসেছে ডিউটি থেকে, এসে স্নান টান করলো। তো এখন বাইরে যাব, কিছু জিনিস কেনাকাটা আছে, তো সেই জিনিস কেনাকাটা করতে যাব। তো চলো। তো আমরা দুজনেই যাচ্ছি। বাইরে কিছু কেনাকাটা আছে বলতে কিছু বাজার করবো। এখন বলতে পারছি প্রায় 4:30। চলো তোমার বাজার করতে যাব, কিন্তু পয়সার ব্যাগটাই নেয়নি। কি বলবো, পয়সার ব্যাগটা রুমে ফেলে এসছে। তো আবার আসতে হলো, ঘুরেই আসতে হলো, কিছুটা দূর চলে গেছিলাম। তো দেখা যাক এখন বাজারে যেয়ে কি নেওয়া যায়। ওই যে আসছে, আমি বললাম যে একটা ব্যাগ নিই, তো আমাকে বললো না ব্যাগ নিতে হবে না, কতই বার ঘুরে আসবি, তাই আমি বিগ ব্যাগ নিয়ে নিই। তো বিগ ব্যাগ নিয়ে নিয়েছে। তো চল।
হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে।